ছেলেকে হড়পে নিচ্ছে, আত্মসাৎ করে নিচ্ছে, এখন যা পারবে তাই করবে। সেই সম্পত্তিগুলো কি হবে? হাদিস বুখারী শরীফের একটা হাদিসের রয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি লম্বা হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন একটা বাগান দিলেন, বাগান দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাগানটাতে কবুল করলেন আর বললেন এই বাগানটা এখন আল্লাহর জন্য, আল্লাহর পথে মানুষের জন্য হলো। এই বাগানটার সংজ্ঞা কি হবে? এই বাগানটার ডেফিনিশন কি হবে? লাইবা, এই বাগান বেচা যাবে না, কোনোদিনই বেচা যাবে না, আদৌ বেচা যাবে না, কারোর কাছে বেচা যাবে না। বলে আয়ুহাত, দান করা যাবে না, কিয়ামত পর্যন্ত দান করা যাবে না। বলা ইউরাতু, আর এই বাগানের কেউ ওয়ারিস হবে না। আমার বাপ মরে গেছে, আমার বাপ মরে গেছে, মাটি দেওয়া হয়েছে। কোথায় মাটি দিয়েছেন? কবরস্থানে। কোথায় মাটি দিয়েছেন? কবরস্থানে। কবরস্থানটা ওয়াকফের সম্পত্তি। আমি নামাজ পড়ছি, কারো জমিনে নামাজ হবে? তাহলে কেউ দিয়েছে তাই নামাজ পড়ছি, ওটা ওয়াকফের সম্পত্তি। আমি মাদ্রাসা কারো জমিনে করতে পারবো? ওটা হচ্ছে ওয়াকফের সম্পত্তি। এইটাকে বিলুপ্তি করার জন্য এই সরকার मुखिया की नीयत में खोट है, मुखिया की नीयत में खोट है। मैं इन्हीं बातों के साथ अपनी बात खत्म करता हूँ और हमारे करीबी मुकर्रर जनाब अब्दुल रशीद फैजी साहब को मैं दावत शुक्राना दूंगा, वो आए अपनी वजाहत से